জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের মাধ্যমে প্রায় 5 মাস পর টেস্টে ফিরছে বাংলাদেশ। চলতি মাসের 20 তারিখ থেকে শুরু হতে যাওয়া 2 ম্যাচের এই টেস্ট সিরিজে তরুণ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের সুযোগ দেখছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন বেশিরভাগ সিনিয়র খেলোয়াড়, তাই নতুনদের এখন সময় নিজেদের প্রতিভা কাজে লাগানোর। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ দিয়ে সেই যাত্রা শুরু করতে পারেন অনেকে। এই সিরিজে অনেক ইয়াং প্লেয়ারদের অপরচুনিটি হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের পারফর্ম করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ আপনি দেখেন যে আমাদের মোস্ট যারা সিনিয়র প্লেয়ার তারা কিন্তু অলরেডি রিটায়ার্ডে চলে গেছে এবং আস্তে আস্তে দায়িত্বটা আমাদের নিতে হবে। গত বছর নভেম্বর-ডিসেম্বরে মেহেদী মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-1 সমতায় শেষ করে বাংলাদেশ। এরপর চলতি মাসের 20 তারিখ থেকে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা। হাতে সময় কম থাকলেও প্রস্তুতিতে ঘাটতি পড়বে না বলে মনে করছেন এই অলরাউন্ডার। আমরা ওয়েস্ট ইন্ডিজে খুব ভালো ক্রিকেটটা শেষ করেছি, টেস্ট ক্রিকেট, এবং কিছু প্লেয়াররা খুব ভালো ক্রিকেট খেলেছে, ডমিনেট করেছে। সো ওই কনফিডেন্টটা অবশ্যই আমার কাছে মনে হয় কাজে লাগবে। হয়তো আমাদের সামনে 10 দিনের মতন আমরা একটা সময় পাবো টেস্ট খেলার আগে, তার ভিতরে হয়তো আমরা প্রিপারেশন নিয়ে গুছিয়ে ফেলতে পারবো। 2023 ওয়ানডে বিশ্বকাপ ও 2024 টি-20 বিশ্বকাপে খেলা ওপেনার তানজিদ তামিম সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে খুব একটা ভালো খেলা উপহার দিতে পারেননি। দলে অবদান রাখতে এখন থেকেই কাজ করছেন তিনি। আমি ওটা ভালোভাবে শুরু করতে পারছি, বাট মাঝখানে হয়তো আমি সেটা ক্যারি করতে পারতেছি না। তো আমি মনে করি যে এখানে আমার রেসপন্সিবিলিটিস কিছুটা অভাব রয়েছে। তো আমি এখন থেকে চেষ্টা করব এবং ডিপিএলও চেষ্টা করতেছি যাতে আমার রেসপন্সিবিলিটিস কিভাবে নিয়ে টিমকে হেল্প করতে পারি। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজকে মাথায় রেখে চলতি মাসের 11 তারিখ থেকে সিলেটে প্রস্তুতি ক্যাম্প শুরু করবে বাংলাদেশ। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস।